আসসালামু আলাইকুম। আমরা প্রতি ৩ দিন পর পর খরগোশের ঘাস কেটে থাকি। আজকে তাদের খাবার মানে ঘাস শেষ হয়ে গেছে। সকালেই ব্রয়লার মুরগির খামারের কাজ শেষ করে গোসল করার আগে তাদের খাবার সংগ্রহ করতে যাচ্ছি। এখান থেকে আমরা ঘাস কেটে থাকি। অতিরিক্ত বৃষ্টির কারণে এখানকার ঘাস মারা গেছে। উঁচু জায়গায় কিছু সবুজ ঘাস আছে, সেটা আমরা কেটে নিচ্ছি। খরগোশের বেশি ঘাস লাগে না। আমরা কিছু ঘাস, কলমি শাক, সাঞ্চি শাক এইসব খাওয়াই। যাই হোক, আমি যখন খরগোশ কিনে এনেছিলাম তখন খরগোশের পেটে বাচ্চা ছিল। মানে আমি যেখান থেকে কিনেছিলাম তখন তারা বলেছিল এদের পেটে বাচ্চা আছে। সেটা শুনে মূলত আমি খরগোশগুলো কিনে নিয়ে আসি। এদের রাখার জায়গা হচ্ছিল না। নানিদের বাড়ির কাঠের জ্বালানির মাচার নিচে রেখেছিলাম। যাই হোক, কিছু ঘাস কেটে ইমরান মামার দোকানে রেখে সাঞ্চি শাক কাটতে নেমে গেলাম। এখান থেকে সাঞ্চি শাক কাটার পরে সব নিয়ে ইমরান মামার দোকানে নিয়ে আসলাম। তারপর ইমরান মামার কাছে কিছু একটা চাচ্ছিলাম যাতে এটা বেঁধে নিয়ে যেতে পারি। প্রতিবার হাতে করে নিয়ে যায়, এজন্য কিছু নিয়ে আসা হয়নি। এখন পরিমাণে বেশি হওয়ায় আমরা বেঁধে নিয়ে যাব। ইমরান মামা একটা প্লাস্টিক রশি দিছে, আর এটা দিয়ে বেঁধে নিয়ে যাব। যাই হোক, গোসল করে মোটামুটি হাতের কাজ শেষ করে তারপর নানিদের বাসায় গেলাম। তাদের খাবার ছিল না, আর আমি তাদের খাবার দেওয়ার সাথে সাথে সব চলে আসলো আমার কাছে। আলহামদুলিল্লাহ, কালকে তাদের 2টা বাচ্চা দেখতে পেয়েছিলাম। যাই হোক, বাচ্চাগুলো মাচার নিচে আছে, তাই দেখাতে পারছি না। আবারও অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ।